হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রথিন। এর আগের পার্টে আমরা রুলস সম্পর্কে শিখেছিলাম, অর্থাৎ অপশন ট্রেডিং এর সেকেন্ড পার্টে যেটা শিখেছি সেটা হচ্ছে রুলস। তো সেখানে আমরা শিখেছি প্রথমে কি, যে কোনো সেট আপ ছাড়া আমরা কোনো ট্রেড নেব না। এটা ছিল এক নম্বর। আর একটা ছিল যেটা, সেটা হচ্ছে তোমার লসটাকে তোমাকে ম্যানেজ করতে হবে, অর্থাৎ ফিক্স রাখতে হবে। লস কোনো সময়তেই বেশি নেওয়া যাবে না, তোমার যতটা ক্যাপাসিটি তার থেকে বেশি নেওয়া যাবে না। আর একটা শিখেছিলাম, সেটা হচ্ছে তুমি পরপর 20 দিন তুমি ট্রেড নিলে, তারপরে 21 দিনেও ক্ষেত্রেও যেন তুমি সেম কোয়ান্টিটিতে ট্রেড করতে পারো, ঠিক সেভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে তোমাকে কিন্তু ট্রেড নিতে হবে। আর আজকে যেটা শিখবো সেটা হচ্ছে তোমার ওভার ট্রেডিং কিভাবে কম করতে হবে। কারণ ওভার ট্রেডিং এর জন্য অনেকে ক্যাপিটাল লুজ করে এবং তার অ্যাকাউন্টকে জিরো করে ফেলে। 90% ট্রেডার্স কিন্তু রুলস ফলো করে না। রুলস ফলো করে যারা, তারা হচ্ছে 10 থেকে 5%, এবং যারা রুলস ফলো করে বলি তারা কিন্তু আজকে টপ 5%-এর মধ্যে আছে। তাই আমাদেরকেও টপ 5% থেকে 10%-এর মধ্যে যেতে হলে রুলসকে কিন্তু ফলো করতে হবে। ওকে। তো ওভার ট্রেডিং কিভাবে আমরা কম করব? ওভার ট্রেডিং কম করার জন্য প্রথমে যেটা করতে হবে, তোমার সেট আপ ছাড়া প্রথমত তোমাকে এন্ট্রি নেওয়া যাবে না, এক নম্বর। আর তুমি যখনই এন্ট্রি নেবে, তুমি যখন এন্ট্রি নেবে, ধরো ফার্স্ট এন্ট্রি তোমার এখানে হলো। এন্ট্রি নেওয়ার পর তুমি দেখলে, যদি তুমি প্রথম ট্রেডে প্রফিট করে নিলে, তাহলে তুমি কিন্তু তোমার টার্মিনাল ক্লোজ করে দিয়ে বেরিয়ে যাও। সে তুমি যেটুকুই প্রফিট করলে, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, যা প্রফিট করলে সেটা নিয়ে কিন্তু তোমাকে টার্মিনাল ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ তোমার সেট আপ থেকে তোমাকে দূরে সরে যেতে হবে। তুমি ভাবলে যে আমি তো 1000 টাকা প্রফিট করলাম প্রথম ট্রেডে, তাহলে সেকেন্ড ট্রেড আবার নিয়ে নিই, এটা কিন্তু কোনো সময়ই করা যাবে না। আর যদি সেটা করতেই হয়, সেকেন্ড ট্রেড নিতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে প্রফিট করেছো সেই প্রফিটের মাত্র 10 থেকে 20%, তোমাকে নিয়ে রিস্ক নিয়ে তোমাকে কিন্তু নেক্সট ট্রেড করতে হবে। যদি সেখান থেকে তুমি প্রফিট করতে পারলে তো ভালো, আবার যদি প্রফিট করলে তো আবার সেখান থেকে 10 থেকে 20% নিয়ে তুমি আবার ট্রেড করতে পারো। কিন্তু যদি 20% সেকেন্ড ট্রেডে তুমি লস করে দিলে, তাহলে কিন্তু তোমার আর ট্রেড নেওয়া যাবে না। কারণ হচ্ছে তুমি কমসে কম যেটুকু প্রফিট করেছো সেটুকু তুমি ঘর নিয়ে যাও। কারণ বেশিরভাগ ট্রেডার সেটাই করে, যে প্রথম প্রফিট করে নেওয়ার পর তারপর কিন্তু ট্রেড করতেই থাকে, এবং তারা শেষ পর্যন্ত যে প্রফিটটুকু ফার্স্ট ট্রেডে করেছে সেটুকু লস করে শেষ পর্যন্ত ঘর যায়। তাই এই ভুলটা করা যাবে না, এই রুলসটা কিন্তু তোমাকে মেনে চলতে হবে। আর একটা, তুমি ফার্স্ট ট্রেডে যদি হয়তো ট্রেড নিলে, ফার্স্ট ট্রেডে তুমি প্রফিট করতে পারলে, অর্থাৎ লস খেলে, অর্থাৎ তোমার যে ক্যাপাসিটি সেটা তুমি লস খেলে, 2000 হোক, 1000 হোক, তুমি যেটুকু লস খেলে, ঠিক আছে, তুমি সেকেন্ড ট্রেড আবার নিতে পারো। কিন্তু সেকেন্ড ট্রেডেও যদি তুমি লস করে ফেলো, তাহলে কিন্তু তোমাকে টার্মিনাল ক্লোজ করে দিতে হবে। তারপরেও কিন্তু আর কোনো ট্রেড নেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যদি ভাবো যে আবার একটা ট্রেড নেবো, দিয়ে সেই ট্রেড নিয়ে আমি যে লসটুকু করেছি সেটিকে রিকভার করে নেবো, তাহলে কিন্তু সেটা কোনোদিনই করতে পারবে না। এবং দেখবে শেষমেশ তোমার কিন্তু পুরো ক্যাপিটালটাই শেষ হয়ে যাবে সেই রিকভারির সেই রিকভারিটা করতে গিয়ে। তার জন্য তোমাকে কোনো সময়তেই তার জন্য তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে দুবার যদি আমি লস করে নিই পরপর, তাহলে কিন্তু আমি থার্ড ট্রেড আর নেবো না। ওকে। হচ্ছে হাউ টু ওভারকাম ইয়োর ফেয়ার। তুমি তোমার ভয়টা কিভাবে দূর করবে, অর্থাৎ ট্রেড নিতে তুমি কখন ভয় পাও? তুমি তখনই ভয় পাবে যখন তুমি তোমার আয়ত্তের বাইরে গিয়ে ট্রেড নেবে, অর্থাৎ তোমার ক্ষমতা হচ্ছে, লস করার ক্ষমতা 1000 থেকে 2000 টাকা একদিনে। সেখানে তুমি যদি, অর্থাৎ তোমার হয়তো সাপোজ তোমার হয়তো 10 লট ট্রেড করার ক্ষমতা আছে, সেখানে তুমি কি করলে, যে অনেক প্রফিট করবো ভেবে তুমি কিন্তু কি করলে 100 লটে ট্রেড করতে লাগলে, তাহলে তোমার তখন ভয় কাজ করবে। কারণ মার্কেট যখনই একটু উপরে যাবে এভাবে,
তখন তুমি খুব খুশি হবে, কিন্তু মার্কেট যখনই তোমার এন্ট্রি পয়েন্টের নিচে আসবে তখন তোমার কিন্তু ভয় কাঁপবে তুমি, এবং তখন তোমার হার্টবিট বেড়ে যাবে, এবং যখন তোমার হার্টবিট বাড়বে তখন তুমি কি করবে, ওই লসটাকে বুক করে এক্সিট হয়ে যাবে, যে ওইখান থেকে আরো অনেক লস হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে বলে এক্সিট হয়ে যাবে। কিন্তু তারপরে যখনই এক্সিট করবে তখনই দেখবে মার্কেট এখান থেকে আবার বাউন্স ব্যাক করে উপরে চলে যাচ্ছে। তার জন্য তোমাকে, তুমি যদি তোমার রিস্কটা, অর্থাৎ তোমার তুমি যদি পার ডে তোমার 1,000 টাকা অর্থাৎ 10,000 টাকা নিয়ে ট্রেড করার ক্ষমতা আছে, সেখানে তোমাকে কখনোই 50,000 টাকা নিয়ে ট্রেড করতে যাওয়া যাবে না, তোমাকে 10,000 টাকা দিয়ে ট্রেড করতে হবে, তবেই তোমার লসটাকে তোমাকে ম্যানেজ করতে হবে এবং খুশি খুশি লস নিতে শিখতে হবে, অল্প অল্প করে। তুমি যদি ভাবো যে আমি একবারে বেশি প্রফিট করার জন্য বেশি কোয়ান্টিটি নেবো, তাহলে তোমার কিন্তু ভয় কাজ করবে। তাই তোমার ভয়টা সেখানেই হবে যখন তোমার লসটা বেশি হবে। তাই তোমাকে রিস্ক ম্যানেজমেন্টটা তোমাকে কিন্তু করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে। তুমি একটা ট্রেড নিচ্ছ, তুমি যখন ট্রেড নেবে তখন কিন্তু তোমার সেট আপের উপরে তোমাকে সম্পূর্ণ কনফিডেন্স থাকতে হবে, এবং কনফিডেন্স থেকে তারপরে কিন্তু তোমার ট্রেড নিতে হবে। এবার তুমি যখন ট্রেড নিলে তোমার সেট আপের উপর কনফিডেন্স নিয়ে, তখন কিন্তু তোমাকে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার রিস্কটা দেখতে হবে, তুমি কত টাকা রিস্ক নিতে পারবে। সেই সেটআপের সঙ্গে সেটা যদি ম্যাচ করে তবেই তুমি সেখানে এন্ট্রি নাও, নইলে কিন্তু সেটাকে ছেড়ে দাও। এটা কিন্তু কখনোই করা যাবে না যে তুমি তোমার রিস্কের বাইরে, হয়তো তোমার রিস্ক নেওয়ার ক্ষমতা আছে 2,000, তুমি দেখছো এখানে যদি আমি এন্ট্রি করি আমাকে স্টপ লস লাগাতে হচ্ছে মোটামুটি 4,000 টাকার, তাহলে কিন্তু সেখান থেকে সেই সেটআপ থেকে তোমাকে সেদিনকে দূরে যেতে হবে, অর্থাৎ সেখানে কিন্তু এন্ট্রি করা যাবে না। এই রুলসটা তোমাকে কিন্তু মানতে হবে, এবং এটা মাথায় রেখে তোমাকে কিন্তু ট্রেড করতে হবে। আর কোনো সময়তেই হয়তো তুমি দেখলে যে মার্কেট হয়তো এখানে শুরু হলো, এভাবে মার্কেট উঠে চলে যাচ্ছে, মার্কেট কে কোনো সময় রানিং এ, অর্থাৎ মার্কেট এভাবে যাচ্ছে আর তুমি হট করে এন্ট্রি নিয়ে নিলে, তুমি স্টপ লসও ডিসাইড করলে না, কিছুই দেখলে না, ভাবলে যে হ্যাঁ মার্কেট উঠছে তাহলে উঠে যাবে বোধহয়, দিয়ে হয়তো এখানে এন্ট্রি নিয়ে নিলে, দেখলে মার্কেট কিছুটা গিয়ে একদম সেকেন্ডের মধ্যে আবার নিচে চলে এলো, তাহলে কিন্তু তুমি ওভাবে লস করে দেবে। কারণ হচ্ছে মার্কেট কোনো ছেড়ে যাওয়ার ট্রেন নয়। ওকে। মার্কেট হচ্ছে আজ গেলে কালকে আবার পাবে তুমি, কিন্তু তোমার যদি ক্যাপিটালটা চলে যায় তাহলে কিন্তু কালকে আর ফিরে পাবে না। তার জন্য তোমার ক্যাপিটালটা প্রথমত বাঁচাতে হবে, বাঁচাতে শিখতে হবে। তুমি যদি ক্যাপিটাল বাঁচাতে শিখে যাও তাহলে কিন্তু তুমি একটা ট্রেডার হয়ে যাবে, এবং তোমার সাইকোলজিটাও সেখান থেকে ডেভেলপ করবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এই কনফিডেন্ট গুলো তোমাকে কিন্তু বিল্ড করতে হবে নিজের মধ্যে, যে হ্যাঁ আমি আমার সেট আপ ছাড়া কোনো সময়তেই ট্রেড নেব না। আর তুমি যদি ফিলিংস এর ভিত্তিতে ট্রেড নাও, যে এখানে এখানে হয়তো মার্কেট তুমি ভাবছো যে হ্যাঁ, অনেকে কি করে যে হ্যাঁ এখান থেকে মার্কেট হয়তো উঠবে উঠবে উঠবে, এইভাবে ট্রেড নিচ্ছ, তুমি কোনো সেট আপ তৈরি হচ্ছে না, তুমি ভাবছো কিন্তু যে মার্কেট মার্কেট কিন্তু তোমার লাগছে যে হ্যাঁ মার্কেট উঠবে। তুমি যদি সেভাবে ট্রেড নাও তাহলে কিন্তু মার্কেট তোমাকে লাগিয়ে দেবে ঘুরিয়ে। কারণ হচ্ছে যখন তুমি লাগছে বলে ট্রেড নেবে সেট আপ ছাড়া, তখন কিন্তু মার্কেট তোমাকে লস দেবেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই লাগছে বলে যে মার্কেট উঠবে কিংবা নামবে, এখানে ট্রেড নিলে আমার প্রফিট হবে, এই ভেবে কিন্তু কোনো সময় নেওয়া যাবে না। ট্রেড ট্রেড করতে হলে তোমাকে সম্পূর্ণ নিজের সেট আপের ওপরে বিলিভ করে, এবং তোমার সেট আপ তোমার মতো তৈরি হলে তবেই তুমি ট্রেড নাও, তাছাড়া কিন্তু ট্রেড নেওয়া যাবে না। অপশন ট্রেডিং এ কখনোই কিন্তু এভারেজ করতে যাওয়া যাবে না। অনেকে কি করে, মার্কেট সাপোজ ধরো এখানে মার্কেট খুললো, মার্কেট এখানে খোলার পর তুমি দেখলে যে মার্কেট এভাবে গেল, ঠিক আছে, এভাবে গেল, তুমি এভাবে যাওয়ার পর তুমি হয়তো এখানে এন্ট্রি নিলে, এখানে এন্ট্রি নেওয়ার পর দেখলে মার্কেট কিন্তু তোমার এন্ট্রি পয়েন্ট থেকে নিচে চলে এলো, আর তোমার স্টপ লস আছে এখানে, তোমার এন্ট্রি পয়েন্ট থেকে যখন নিচে চলে এলো তুমি কিন্তু স্টপ লস নিলে না, স্টপ লস না নিয়ে তুমি কি করলে, মার্কেট যখন আরেকটু নিচে নামলো তখন তুমি এখানে এভারেজ করলে, এখানে এভারেজ করে ভাবলে যে মার্কেট আবার উপরে যাবে, মার্কেট একটু উপরে গেল, আবার কি করলো মার্কেট নিচে নামলো, আবার তুমি এখানে এভারেজ করলে ভাবলে আবার মার্কেট উঠবে। এভাবে কখনোই অপশন ট্রেডিং এ এভারেজ করা যাবে না, কারণ অপশন ট্রেডিং এ এভারেজ করলে তোমাকে লস বুক করতে হবে। তাই অপশন ট্রেডিং এ এভারেজ কোনোদিন করবো না, এটা তোমাকে কিন্তু একটা দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। অর্থাৎ এর জন্য তোমাকে একটা প্রতিজ্ঞা নিতে হবে যে আমি অপশন ট্রেডিং এ কোনোদিন এভারেজ করবো না। কারণ ইন্টারডেতে তুমি কি এভারেজ করবে, এভারেজ সেখানে করা যায় এক হচ্ছে লং টার্ম ইনভেস্ট করলে, তো সুইং ট্রেডিং এ এসব ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করা যায় ইকুইটিতে, কিন্তু অপশন ট্রেডিং এ কোনোদিনই এভারেজ করে তুমি প্রফিট করতে পারবে না, দেখবে তোমার ক্যাপিটালটাই শেষ হয়ে যাবে পুরো।
আর একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, ট্রেডে এন্ট্রি নেওয়ার পর পিএনএল কখনোই দেখা যাবে না। কারণ পিএনএল তুমি যদি দেখতে থাকো, তাহলে তুমি কি দেখবে, হয়তো মার্কেটে এখানে এন্ট্রি নিলে একটু উপরে গেল যখনই, তুমি হয়তো দেখছো যে 1,000 টাকা কি 1,500 টাকা প্রফিট হচ্ছে, তখন তুমি কি করবে, ওখান থেকে প্রফিটটা নিয়ে বেরিয়ে চলে আসবে, তুমি যেহেতু প্রফিট দেখতে পাচ্ছ বলে। তাই তোমাকে দেখতে হবে কি, তুমি অপশন ট্রেডিং এ, যদি ব্যাংক নিফটি অপশন ট্রেডিং এ তুমি ট্রেড করো, তাহলে তোমাকে ইন্ডেক্স ইন্ডেক্সের চার্ট দেখতে হবে, যে ইন্ডেক্সের চার্টে তোমাকে সাপোর্ট রেজিস্ট্যান্ট মার্ক করে রেখে দিতে হবে। এবং তোমার অ্যানালাইসিস যেটা করে রাখবে, সেই অ্যানালাইসিসের উপরে বিশ্বাস রেখে তোমাকে দেখতে হবে যে মার্কেট আমি এখানে এন্ট্রি করেছি, মার্কেট এতটা যাবে। তাহলে মার্কেট যতক্ষণ না এতটা যাবে ততক্ষণ তোমার কিন্তু বেরোনো যাবে না। যখন দেখলে তোমার এখানে টার্গেট অ্যাচিভ হয়ে গেল, তখন তুমি এখান থেকে বেরিয়ে যাও পিএনএল থেকে। ঠিক আছে, তখন তুমি পিএনএল এ গিয়ে নিজের পজিশন এক্স পজিশন থেকে এক্সিট হয়ে যাও। তার আগে কিন্তু তুমি যদি পিএনএল দেখতে থাকো, তাহলে কিন্তু তুমি তোমার টার্গেট কোনো সময়তেই অ্যাচিভ করতে পারবে না। তুমি যখনই বেরোবে তারপরে দেখবে তোমার টার্গেট অ্যাচিভ হচ্ছে। এভাবেই তুমি চলতে থাকবে। তাই এগুলোকে কন্ট্রোল করতে হবে। ওকে, এই ট্রেডিং থেকে 1,000, 2,000, 3,000 টাকা ইনকাম করা খুব সহজ। ঠিক আছে, তাই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, একদিনে ক্যাপিটাল ডবল করার চেষ্টা করতে গেলে হবে না। একদিনে তুমি যদি ক্যাপিটাল ডবল করতে যাও, সেটা কিন্তু তুমি কোনোদিনই করতে পারবে না। উল্টে কি হবে, তোমার কিন্তু পুরো ক্যাপিটালটাই শেষ হয়ে যাবে। তাই তোমাকে ধীরে ধীরে নিজের ঘোরা করতে হবে, অর্থাৎ একটু একটু করে। অর্থাৎ তোমাকে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা এই হিসাবে কিন্তু তোমাকে এখান থেকে প্রফিট নিতে হবে। এবং ধীরে ধীরে ক্যাপিটালটাকে তোমার এমনি ডবল হয়ে যাবে, দেখবে। কিন্তু তুমি তো একদিনে করতে যাবো, তাহলে কিন্তু তোমার ক্যাপিটালটাই, পুরো ক্যাপিটালটাই তুমি কিন্তু শেষ করে ফেলবে। কারণ তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যদি এফডি করো, তাহলে এফডিতে 7% রিটার্ন দেয় তোমাকে। এফডি করলে তোমাকে 7% রিটার্ন দেবে। মিউচুয়াল ফান্ড তুমি যদি ইনভেস্ট করো, 15 থেকে 20% রিটার্ন পাবা তুমি। ঠিক আছে, ইয়ারলি। তাহলে তুমি যদি এখানে প্রত্যেক দিন যদি তুমি 1,00,000 টাকা নিয়ে ট্রেড করো, ধরো সাপোজ 1,00,000 টাকা নিয়ে ট্রেড শুরু করো, তুমি যদি পার ডে 2% করে পাবো, অর্থাৎ 2,000 টাকা, 2,000 টাকা করেও যদি তুমি ইনকাম করো, তাহলে তোমার কতদিন লাগবে? 2,000 টাকা হলে 50 দিন। ঠিক আছে, তাহলে 50 দিনে তোমার এটা ডবল হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের মাসে যদি 20 দিন করে তোমার ট্রেডিং হয়, তাহলে 20, 20, 40, মানে 3 থেকে 4 মাসে তুমি কিন্তু তোমার ক্যাপিটাল ডবল করে নিতে পারবে। তার জন্য তোমাকে একদিনে ডবল করতে যেতে গেলে হবে না, তাহলে কিন্তু তুমি তোমার রুলস ব্রেক করবে, এবং রুলস ব্রেক করলে তুমি কোনোদিনই প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি যে কোনো একটা ব্যবসা করো, কিংবা যদি স্যালারির কথা চিন্তা করো, কোনো একটা সার্ভিস, তুমি কত টাকা, তোমার 1 ঘন্টায় তুমি কত টাকা ইনকাম করো, কত টাকা দেয়, সেই হিসাবটা করে তোমাকে কিন্তু এটাকেও সেই কোনো একটা বিজনেস কিংবা নিজের সার্ভিস ভেবে কাজটা করতে হবে। একটা বিজনেস তুমি ধরো 1,00,000 টাকা ইনভেস্ট করো, তুমি কত টাকা পার ডে ইনকাম করতে পারবে? 1,00,000 টাকা থেকে 1,000 টাকা, বড় জোর 1,500 টাকা। কিন্তু তুমি এখানে যদি ঠিক মতন তোমার রুলস ব্রেক না করে চলো, এবং রুলস এবং সাইকোলজি ঠিকভাবে নিয়ে তুমি ট্রেড করতে থাকো, তাহলে কিন্তু দেখবে তুমি 2,000, 3,000 টাকা পার ডে এখান থেকে ইনকাম করতে পারছো। তা রুলস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ট্রেডিং এর। তাই রুলস ব্রেক না করে তোমাকে চিন্তা করতে হবে যে আমি ধীরে ধীরে গ্রো করবো এখান থেকে। তুমি ধরো, অনেকে কি করে তোমার, অনেকে হয়তো 100 কোয়ান্টিটিতে, এই সরি, অনেকে 100 কোয়ান্টিটিতে ট্রেড করছে পার ডে। হঠাৎ করে কি করলো, হয়তো এক্সপায়ারি দিনে সে কি করলো, 500 কোয়ান্টিটি নিয়ে নিল, যে আজ এক্সপায়ারি ডেট, আজকে তাহলে বেশি করে নিয়ে নি, প্রফিট বেশি হয়ে যাবে। তা কি দেখবে, সেদিন তার পুরো ক্যাপিটালটাই শেষ হয়ে গেছে, প্রফিট তো দূরে থাক। তো এটা করা যাবে না। তুমি একশো একশো কোয়ান্টিটি ট্রেড করো, তুমি 100তেই করবে, সে এক্সপায়ারি হোক আর যেদিনই বা হোক। ওকে, এটা কিন্তু কোনোদিনই করা যাবে না। ধরো তুমি যদি ইকুইটিতে ট্রেড করো, ইকুইটিতে হয়তো তুমি 200 কোয়ান্টিটিতে ট্রেড করছো পার ডে, হলো, তুমি 200 কোয়ান্টিটিতেই ট্রেড করবে, কোনো সময়তেই তোমাকে সেখানে 500 কোয়ান্টিটি নিয়ে যাওয়া যাবে না। যখন তুমি 200 কোয়ান্টিটিতে ট্রেড করতে করতে 100 থেকে 150 ট্রেড কি 200 ট্রেড নেওয়ার পর তুমি দেখছো যে হ্যাঁ, তোমার কনফিডেন্ট অনেক ভালো এসেছে, তখন তুমি সেখানে 200 জায়গায় 250 করবে। 250 কোয়ান্টিটি যখন তুমি দেখলে যে হ্যাঁ, আবার 200 ট্রেড নিলে তুমি প্রফিটে আছো, তখন তুমি সেটাকে 300 করো। এভাবে তুমি বাড়াতে থাকো। কিন্তু তুমি যদি একদিনে ভাবো যে আমি আজকে 200 নিয়েছি, কালকে 400 নেবো, পরশু 600 নেবো, তাহলে কিন্তু তোমার পুরো ক্যাপিটালটাই শেষ হয়ে যাবে। ওটা কিন্তু কোনোদিনই করা যাবে না। হয়তো তুমি ওটা নিয়ম হচ্ছে, তুমি হয়তো ফার্স্ট 3 থেকে 4 মাস হয়তো 100 কোয়ান্টিটিতে ট্রেড করলে, তারপরে 3 থেকে 4 মাস তুমি একটু বাড়ালে, 150 কোয়ান্টিটিতে ট্রেড করলে, তারপরে কি করলে, 200 কোয়ান্টিটি ট্রেড করলে আবার 6 মাস পর। এভাবে কিন্তু তোমাকে বাড়াতে হবে ধীরে ধীরে, এবং নিজের রিস্কটাকে ম্যানেজ করতে হবে।
ওকে, আশা করি বুঝাইতে পারছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে। অনেক অনেক ট্রেডাররা কি করে, সেট আপ খুঁজে বেড়ায় শুধু। সেট আপ করে এখানে সেখানে খুঁজে 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 নানা রকম সেট আপ, এর সেট আপে 4 দিন করলো, ওর সেট আপে 4 দিন করলো। এভাবে যদি করতে থাকে তাহলে কিন্তু সে কোনো সেট আপে কাজ করতে পারবে না। সে হাজার হাজার সেট আপ খুঁজেই বেড়াবে, কিন্তু কোনো পার্টিকুলার সেট আপ সে নিজের জন্য তৈরি করতে পারবে না। তা নিজের জন্য সেট আপ তোমাকে নিজেকেই তৈরি করতে হবে। সেটা তুমি কিভাবে তৈরি করবে? যখন তুমি নিজের রুলস এবং সাইকোলজি ঠিক করবে, তখনই তুমি সেটা করতে পারবে। এবং দেখবে তুমি ধীরে ধীরে 100 থেকে 200, 200 থেকে 400 এভাবে কোয়ান্টিটি বাড়িয়ে তুমি কিন্তু একদিন বড় প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে। এবং প্রথম যেটা স্টার্ট করবে, যদি অপশন ট্রেডিং স্টার্ট করতে হয়, ফার্স্ট অর্থাৎ 3 লট ব্যাংক নিফটিতে তুমি 3 লট থেকে স্টার্ট করবে। ওকে, 3 লট থেকে স্টার্ট করলে তুমি দেখবে তারপরে 6 মাস করার পর 6 লট, 6 লটে করবে, তারপর আবার 6 মাস করার পর 12 লটে করলে, এভাবে কিন্তু তোমাকে বাড়াতে হবে। 3 লট থেকে প্রথমে শুরু করবে অ্যাজ এ বিগিনার। ওকে, ট্রেডিং থেকে ইনকাম করা খুবই ইজি। তাই এত সহজ জিনিসটাকে, তোমার অনেকে কি করে, এই সহজ জিনিসটাকে কঠিন বানিয়ে ফেলে। কারণ কি, তারা সেট আপ খুঁজে বেড়ায় শুধু। কারণ এই যে আজ যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা ওনাকে ভালোই লাগবে না, কারণ হচ্ছে কি বকছে তাই বলবে। কিন্তু এটাই হচ্ছে মেন কারণ হচ্ছে, তোমার সাইকোলজি রুলস যদি তুমি ঠিক না রাখো, তাহলে কিন্তু তুমি কোনোদিনই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। কারণ সেট আপ তোমাকে পয়সা কোনোদিনই তৈরি করে দিতে পারবে না। তোমাকে তোমার রুলস এবং সাইকোলজি তোমাকে পয়সা করে দেবে। তাছাড়া তুমি একদিন, 2 দিন, 3 দিন প্রফিট করবে, 4 দিনের বেলায় সব ক্যাপিটাল শেষ করে চলে যাবে। ওকে, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। নেক্সট ভিডিও আসবে মানি ম্যানেজমেন্টের উপর।